হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা 4 পাউন্ডের ডল কেক শেয়ার করতে। এটা আমার নিচের টিয়ার, আমি এটা 2 টিয়ার করবো আর কি। নিচের টিয়ারটা আমি 2.5 পাউন্ড বানিয়েছিলাম। কাস্টমার বলেছিলেন 3 পাউন্ডের, কিন্তু আমি সেটা 4 পাউন্ড করে ফেলেছি আর কি। আমি ইচ্ছা করেই এটা করেছিলাম আর কি। আচ্ছা, আমি এটা প্রথমেই চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম ফ্রিজে 10 মিনিট। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। আর এই যে কালারটা আমি ইউজ করছি এটা হলো রয়্যাল ব্লু। কালারটা দারুণ সুন্দর একটা কালার। আমি একটু হালকা করে মানে শেডটা দিয়ে নিয়েছি, তারপরে আবারও একটু কালার নিয়ে কেকের সাইডে দিয়ে দেবো যেন এটা আরেকটু সুন্দর লাগে দেখতে। আমি এইভাবে কেকটা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি যেন আরেকটু সুন্দর লাগে। আর এখানে আমি রয়্যাল ব্লু কালার মানে ডাইরেক্ট দিচ্ছি, একটু কালার নিয়ে নিয়েছি, নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি সাইডটা, যেন একটু ডিপ কোথাও থাকে কোথাও লাইট থাকে, এরকম একটা শেড আমি দিতে চেয়েছি আর কি। আমি কমপ্লিট দেখালে বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। পুরোটাই আমি ডিপ করিনি, মানে একটু শেড রেখেছি, ডিপ অ্যান্ড লাইট দু রকম রাখতে চেয়েছি। কেকটা দেখতে এত সুন্দর হয়েছিল কালার কম্বিনেশানটা। এই যে আমি নিচেরটা আর উপরেরটা দুটোই রেডি করে নিয়েছি, সেটার আমি দেখাইনি। আর এটা আমি সকালবেলা কাজ করছি, আগে আমি রাত্রে আর কি পুরো ফাইনালাইজিং করে রেখে দিয়েছিলাম, যার জন্য দেখুন এখন পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে সকালবেলা। আমি বেসটা একটু সাদা কালার দিয়ে মানে সাদা ক্রিম দিয়ে একটু কোটিং করে নেব, কেন এখানটায় আমি নামটা লিখবো, নামটাও যেন হাইলাইট হয় সেই কারণে এটা আমি করছি। সাদা বেসও কিনতে পাওয়া যায়, আমার কাছে যেহেতু নেই তাই আমি এইভাবে ক্রিম দিয়ে বেসটা সাদা করে নিচ্ছি যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। ক্যামেরার জন্য বা কখনো রাতে কখনো দিনে এই আমি যে শুটিংগুলো করি, যার জন্য মনে হয় যেন অন্য কেকের ভিডিও দেখাচ্ছি, অ্যাকচুয়ালি তা নয়, একই কেকের ভিডিও কখনো রাতে অর্ধেক কাজ করলাম, কখনো দিনের বেলা অর্ধেক করলাম, যার জন্য পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, লাইটটাও চেঞ্জ হয়ে যায়। আমি নিচেরটা 2.5 পাউন্ড রেখেছিলাম আর উপরেরটা রেখেছিলাম 1 পাউন্ডের বেশি আর কি। তারপরে যখন এর উপরে ডল সেট করেছি, ডিজাইন করেছি, টোটাল সেটা পুরোপুরি 4 পাউন্ডে চলে গিয়েছে। আর এই যে উপরের টিয়ারটা আমি একটা স্ট্র দিয়ে উপরে ধরেছি আর নিচে প্যালেট নাইফ দিয়ে আস্তে করে তুলের উপরে বসিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন যখনই 2 টিয়ার 3 টিয়ার কেক আর কি ডেকোরেশন করতে যাবেন তার আগে অবশ্যই কেকটা ভালো করে ঠান্ডা করে নেবেন, নচেত কী হবে উপরের টিয়ারের ভারে নিচের টিয়ারটা বসে যেতে পারে বা সরে যেতে পারে, মানে একদম খারাপ হয়ে যেতে পারে কেকটা, এরকম হয়েছে আমি দেখেছি অনেকের। যাই হোক, একটু সিকিউর করার জন্য অবশ্যই এটা করে নেবেন, ভালো করে ঠান্ডা করে নেবেন। আর এই ডাবলগুলো একটু ইউজ করার চিন্তা করবেন আর কি, তাহলে কেকটা একদম সেফলি পৌঁছে যাবে। আর এখানে হচ্ছে আমি পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি ভি শেপ করে, মানে আমি ফ্রিল বানাচ্ছি। এই কাটিংটা অনেকবার শেয়ার করেছি, এখন আমি সত্যি শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভুলে গিয়েছিলাম এটাকে শ্যুট করব বলে, তাড়াহুড়োর সময় এগুলো আর মনে থাকে না। আমি ছোট করে কিন্তু একটা ব্লু কালারের বর্ডারও দিয়ে নিয়েছি, সেটা বলা হয়নি। এই যে উপরটা নিচটা দুটোই একইভাবে ফ্রিল করে নিচ্ছি, কেন কাস্টমার প্রথমে আমাকে বলেছিলেন ফ্রোজেন এলসা বানাতে, তা সেই মতো আমি ভেবেছিলাম, এক ধরনের প্ল্যান আমি করেছিলাম, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। তারপরে বলল যে না, ডল কেক চাই আর কি। তাই বললাম ঠিক আছে, বলে আমি সেই প্ল্যানেই আবার বাকি কাজটা করলাম। এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি ছোট সাইজে স্টার নজেল দিয়ে। আর এই যে এখানটায় ডলটা বসাবো, ওই জন্য একটু বেস তৈরি করে নিচ্ছি যেন ডলে যে ড্রেসটা আমি করব দেখতে ভালো লাগে। একটা স্প্যাচুলা দিয়ে এটা সমান করে নিচ্ছি।
আমি অনেকবার এই ধরনের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কখনো উপরে ছোট্ট করে কেক স্পঞ্জ বসিয়ে সেটাকে দেখিয়েছি, ডলের ড্রেস বানিয়েছি। এখানে আমি ক্রিম দিয়ে করছি, কেন অনেকটাই দিয়ে ফেলেছি কেকটা। এটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল, আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, পিঙ্ক কালার। কিন্তু পিঙ্ক কালারের মধ্যেও ভাগ রয়েছে, বিভিন্ন নামে কালারগুলো পাওয়া যায় আর কি। আমার কাছে এরকম 2-3 ধরনের পিঙ্ক কালার রয়েছে। কালারগুলো এত সুন্দর যে এক এক সময় এক একটা ট্রাই করে দেখি কেমন লাগে দেখতে। নর্মালি আমরা পিঙ্ক বলতে একটাই কালার বুঝি, কিন্তু এখন আমি এই কাজ করতে করতে কালার নিয়ে আর কি আস্তে আস্তে অনেক কিছু জ্ঞান হচ্ছে যে কালার কত রকমের হতে পারে। আস্তে আস্তে ড্রেসটা আমি কমপ্লিট করে ফেললাম। এবারে ডলের উপরে পাটের ড্রেসটা বানাচ্ছি। এটা একদম ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি ডট ডট করে করে নিচ্ছি। এই একই দিনে আমার আরও কয়েকটা কেকের অর্ডার ছিল। সত্যি কথা বলতে কি টাইম ভীষণ কম ছিল আমার কাছে, আর সেটাও ছিল 3 টিয়ারের কেক, আরও দুটো এমনি প্লেন কেক ছিল 1 পাউন্ড 1 পাউন্ড করে, যার জন্য টাইম ভীষণ শর্ট। আমি তাই ভাবছিলাম কতটা কম সময়ের মধ্যে জিনিসটা আমি কমপ্লিট করতে পারি। যাই হোক শেষ পর্যন্ত করতে পেরেছি। এটাই তো আমাদের কাজ, চ্যালেঞ্জ নিয়ে করা, টাইমে শেষ করা, অথচ কেকটা যেন সুন্দর দেখতে হয়। বিশেষ করে বাচ্চাগুলো তো অপেক্ষা করে থাকে একটা কেকটা কতটা সুন্দর হবে সেটা দেখার জন্য। আগে আমরা এগুলো বুঝতাম না, কেক যে এত ধরনের ডিজাইনের হয় আস্তে আস্তে দেখছি আর জানছি, নিজে বানাচ্ছি, অনেক অভিজ্ঞতা এখন সঞ্চয় হচ্ছে। আচ্ছা, নিচে ড্রেসের উপরে আমি নামটা লিখে নিয়েছিলাম, ফন্ডেন্ট কাটার ছিল আমার কাছে, সেইটা দিয়ে আমি প্রথমে মানে ছাপ তুলে নিয়েছি, তারপরে চকলেট গানাশ দিয়ে পুরোটা লিখে নিয়েছি। আর এখানে আমি গোল্ডেন বল ইউজ করছি, গোল্ডেন সুগার বল। একটা একটা করে চিমটা দিয়ে ধরে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়, চিমটা দিয়ে তুলে বসানো সত্যি কথা বলতে কি অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক, এখানে আমরা সেইভাবে দেখাই না, এডিটিং যখন করি আর কি সেটা স্পিডেই দেখিয়ে দিই। যদি সত্যিকারের কি করেছি দেখাই তাহলে তো কত বড় ভিডিও হবে আমি জানি না। যাই হোক, কথা বলতে বলতে কাজ অনেকটাই সেরে ফেলেছি। আর এই যে যেখানে যেখানে ফুল বানিয়েছি তার নিচে ছোটো ছোটো করে ডট দিয়ে দিচ্ছি 3টে, যেন আরেকটু দেখতে ভালো লাগে। উপরে নিচে 2 জায়গাতেই করব। দেখুন কালার কম্বিনেশানটা কতটা সুন্দর লাগছে। এই যে আবার উপরের যে ফ্রিলটা আমি বানিয়েছিলাম, সত্যি কথা বলতে কি তাড়াহুড়োয় আমি কাটিংটা ভালো করে করতে পারিনি, যার জন্য আবারও সেইটা যেন একটু ভালো লাগে, তাই উপরের পার্টে ছোট ছোট করে ডট দিয়ে সেটা আর একটু সুন্দর করে নিলাম। আর এই কয়েকটা বাটারফ্লাই, এগুলো আমি সব এডিট করে আর কি গুগল থেকে সার্চ করে আমি প্রিন্ট আউট করে রেখেছিলাম, সেইগুলোই কাটিং করে এখানে বসিয়ে দিয়েছি। দুটো উপরে দিলাম আর দুটো নামের দুপাশে দিয়ে দেবো। যতটা সুন্দর করা যায় সবটাই চেষ্টা করা। আর এই যে একটা বার্থডে ট্যাগ নিয়ে ডলের হাতে আমি সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এইগুলো খুব মানে ধীরে সুস্থে যত্ন সহকারে করতে হবে, নচেত বাই চান্স খারাপ হয়ে গেলে আবার পুরোটা করতে হয়। আর এখানে 0 সাইজের হোয়াইট পার্ল নিয়ে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি যেন আর একটু সুন্দর লাগে। আর একটা ডানা নিয়ে পরিটাকে সাজিয়ে দিচ্ছি, প্রপার পরি বানিয়ে দিলাম আর কি। এই যে এবার দেখুন আমার কেকের লুকটা বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে, টিপস এবং ট্রিক্সের সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই বাই।